দেখো এই ব্যাগটা কালকে আমি কিনেছি। দেখো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও কিন্তু ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। সকালবেলায় ঘুম থেকে উঠেছি। আজ কিন্তু শরীরটা মোটামুটি আছে, খুব খারাপও নেই, খুব বেশি ভালোও নেই। নিচে চলে এসেছি, তালাটা খুলবো। এক একদিন ওর বাবা আসে, এক একদিন আমিও আসি। আজ ওর বাবা ঘুমোচ্ছে, ভাবলাম আমিই যাই, নিচে গিয়ে তালাটা খুলেও আসি, ফুলটাও নিয়ে আসি। সামনের বাড়ির কাকিমা তো আগে ফুল দিত, তোমাদের আগে ভিডিওতে আমি বলেছি। এখন উনি একটু অসুস্থ, সকালবেলায় ফুল তুলতে যেতে পারে না, সেই জন্য সামনের বাড়ি কাকিমার ফুল দেয় না। আমার পাশের বাড়িতেও আর এক কাকিমা আছে, তার বাড়িতে বেশ জবা ফুল ফোটে, ধুতুরা ফোটে, যে বাইরে গাছটায় দেখালাম সেইখান থেকে দেয়। তো আজ আর ধুতুরা তোলা হয়নি। এখানে দেখো দুটো তিনটে জবা ফুল রেখে দিয়েছে, এটাই আমি নেব, নিয়ে ওপরে চলে যাব। আমাদের বাড়ি সকালবেলার দিকটাই বেশিরভাগ ঠাকুরের পুজো হয়, সেই জন্য কাকিমা কিন্তু সকালের দিকটাই ফুলটা দিয়ে রাখে। সকালের দিকটায় কাকিমা আমাদের থেকে অনেকটা আগে ওঠে, সেই জন্য পাঁচিলের গায়েই ফুলটা লাগিয়ে রেখে দেয়। আমি বা ওর বাবা যখনই ঘুম থেকে উঠে তালা খুলতে যাই, তখন কেউ একজন গিয়ে নিয়ে আসি। বেশিরভাগ দিনই সকালবেলাই আমাদের ঘরে পুজো আচরা হয়, ওর বাবা পুজো দিয়ে তবে নিচে যায় কাজে, সেই কারণে কিন্তু ফুলটা সকালবেলা হলেই ভালো হয়। বাইরেটায় দেখো মেঘলা করেছে। আমি নিচের তালা খুলে এসে ব্যালকনির দরজাটাও খুলে নিলাম। তো সকালের শুরুটা তো হলো, আর বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি, মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। এখন দেখো আজ কিন্তু আমি একটু পান্তা ভাত নিয়ে বসেছি। সকালের টিফিন এটা দিয়েই আজকে আমার হবে। কালকের একটু ডাল ছিল, দেখো এই ডালটা নিয়ে নিয়েছি, মসুরির ডাল। এক টুকরো পেঁয়াজ, দুটো লঙ্কা নিয়ে নিয়েছি, একটা আমি পাতে নিয়েছি, একটা কিন্তু নিইনি। লঙ্কাগুলো যা বড় বড়, যদি ঝাল হয় সেই জন্য। আর একটা দেখো ডিমের পোচ নিয়ে নিয়েছি। প্রায় দিন সকালেই একটু ইচ্ছে করে একটু অন্যরকম খাই, তো আজ একটু পান্তা ভাত নিয়েই বসে পড়েছি। তো টিফিনটা সেরে নিই, তারপরে আজ একটু ভাবছি মাথায় তেল দেবো। শরীরটা বিশেষ ভালো নেই, সেই কারণে একটুখানি মাথায় তেল দিচ্ছি। কাল রাত্রেবেলায় তো বাইকে চড়েছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, মাথাটা প্রচণ্ড ধরেছে, তো ভাবলাম একটু তেল দিয়ে রাখি, তারপরে স্নান করার সময় আবার শ্যাম্পু করে নেব। রান্নাঘরে চলে এসেছি, বেলা অনেকটাই হয়েছে, রান্নাটা বসাবো। গতকাল একটু চিংড়ি মাছ আনা হয়েছিল, সেটাই ধুয়ে ফ্রিজে রাখা ছিল, সকালবেলায় বার করে রেখে দিয়েছি। এটাতেই এখন নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে রান্না করব। আজ সেরকম কিছু রান্নার ঝামেলা করব না। কালকের একটু পাবদা মাছের ঝাল রয়েছে এখনও, রাত্রে যেহেতু আমরা বাইরে খেয়ে এসেছিলাম একটু, মেয়েরাও কিন্তু যেটুকু খাবার এনেছি সেটুকু খেয়েই শুয়েছে, আর কিচ্ছু খাইনি। কালকের অনেকটা তরকারি রয়েছে, আজ একটু পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর সেরকম কিছু করব না। পেঁপে আছে, ভাবছি একটু পেঁপেও সেদ্ধ দিয়ে দেব, দিলেই ব্যাস আজকে দুপুরের লাঞ্চের ব্যবস্থা হয়ে যাবে। তারপরে রাত্রেবেলায় দেখা যাক রাত্রে আবার কি রান্না করব। রাত্রেও খুব একটা আমাদের ভারী কিছু খাওয়া হয় না, হালকার ওপর দিয়েই যাই। মেয়েরা কোনো রকম একটু ভাত খেলো, কোনো দিন রুটি করি। তো আজ আমাদের সেরকম চাপ নেই, ওই জন্য কিন্তু ধীরে সুস্থেই সকালের দিকে রান্নাঘরে এসেছি। এখানে আমি ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি, ওই যে বললাম পেঁপে সেদ্ধ দেব। এই দেখো একটা পেঁপে পুরোটাই আমি কেটে নিয়েছি, পেঁপেটা খুব বেশি বড় ছিল না, সেই জন্য ভাবলাম পুরোটাই দিয়ে দিই। পুরো কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে সেদ্ধ দিয়ে এলাম। এখানে দেখো আলু পটল নিয়ে কাটতে বসেছি। সমস্ত সবজি যেটুকু আমার লাগবে, আলু পটল টমেটো টুকটাক একটু মশলাপাতির যা যা লাগে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এদিকে গরম গরম ভাতটাও আমার নেমে গেছে। এবারে আলু পটল দিয়ে চিংড়ি মাছের রান্নাটা আমি করে নেব। গ্যাসের দিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা দিকে গরম হচ্ছে, মাছটা ভাজবো। আর জানো তো আলু পটলের আলুটাও আমি বেশ বড় বড় করেছি, পটলগুলোও কিন্তু বেশ বড় বড় করেছি। আলু পটলটা আগে ভালো করে লাল লাল করে ভেজে নেব ভাবছি, তারপরে রান্না করব। আর চিংড়ি মাছগুলো বেশ বড় ছিল, ভাবলাম যে আমি মালাইকারি করব। তারপরে আবার দেখলাম ফ্রিজে তরকারি রয়েছে পাবদা মাছের, সেই জন্য আর ঝোল তরকারি না হলে হবে না, একটা শুকনো তরকারি একটাতে একটু ঝোল তরকারি দরকার, সেই জন্যই কিন্তু চিংড়ি মাছটা আলু পটল দিয়ে রান্না করছি। তো একটু ভালো করেই রান্না করতে হবে কষিয়ে, তো সেই কারণে আজ আলু পটলটা বেশ বড় বড় করে কেটেছি। আর এদিকে দেখো আলুটা কিন্তু আমি লাল লাল করেই ভাজছি, এরপরে পটলগুলো ভাজবো, তারপরে আমি রান্নাটা করব। আর মশলাটাও করে নেব। মশলার মধ্যে কিন্তু আজ আমি হালকা একটু রসুনও দিয়েছিলাম, রসুনটা খুব বেশি দিইনি। এদিকে দেখো তোমাদের আমি দেখাচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, 3-4 কোয়া মতো রসুনও নিয়েছি।
রসুনটা যেহেতু চিংড়ি মাছ দেওয়া সেই জন্য দিলাম। আর এখানে একটুখানি পেঁয়াজও দেবো, একটু আদা, একটু টমেটো, এটুকু দিয়েই মশলাটা করব। আর জিরে ধনে যেটা আমার আছে সেটা গুঁড়ো আছে, গুঁড়ো মশলাটাই দিয়ে দেবো। তো এদিকে মশলাটাও আমি করে নিয়েছি। পটলগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। পটলগুলো একটু লাল লাল করে ভেজে নিলে খেতেও বেশ ভালো লাগে। এখানে আলু পটলের চিংড়ি মাছের যে রান্নাটা হবে আমি বসিয়ে দিয়েছি। একটু জিরে আর একটুখানি তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপরে মশলাপাতিতে যা যা দেওয়া হয়, টমেটো, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো সবটাই আমি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। তারপরে আলু পটলটা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে কষিয়ে তারপরে আবার চিংড়ি মাছটা দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলেই রেডি। আলু পটল চিংড়ি মাছের রেসিপি তো নতুন করে দেওয়ার কিচ্ছু নেই, তোমরা সবাই রান্না করতে জানো। আজ আমি করলাম তো ভাবলাম একটু রেসিপিটাই শেয়ার করে দিই। বেশিরভাগ মানুষেরই আমি জানি যতদূর চিংড়ি মাছ খুবই প্রিয়, আমাদেরও খুব প্রিয়। তো চিংড়ি মাছটা এখানে বেশ বড় বড় দেখো। আজ কিন্তু এই আলু পটলের চিংড়ি মাছের তরকারিটা আমি বেশ খানিকটা মশলা দিয়েছি আর বেশ খানিকটা কিন্তু তেল দিয়েছি। বেশ রসিয়ে কষিয়েই রান্না হচ্ছে, যেহেতু একটাই তরকারি। আজ কিন্তু আমি অন্য কোনো তরকারিও করিনি। তো এখানে আমার মশলাটা দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আলুটা আমার অর্ধেক সেদ্ধ এমনিতেই হয়ে গেছে। এবার ফুটে গেলেই গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই রেডি। তো বন্ধুরা, দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি রোজকার মতো। আজ লাঞ্চে কি কি এনেছি দেখো। সিম্পল মেনু একদম। কালকের এই যে পাবদা মাছের ঝাল ছিল সেইটা নিয়ে নিয়েছি। কালকে রাত্রে তো ডিনারে কেউ কিছু খায়নি, তো ওটাই ছিল। এখানে রয়েছে আলু পটল দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি, আর এখানে গরম ভাত রয়েছে, সঙ্গে রয়েছে পেঁপে সেদ্ধ। পেঁপে সেদ্ধটা আমি এখনো বার করিনি, বার করব, মাখবো। তো কালকের এই তরকারিটা আছে বলে আজ আর সেরকম ঝামেলা করিনি। তো বেলা তো অনেক হয়েছে, লাঞ্চটা তাহলে করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে এসেছি সারাদিন পরে। প্রায় 8টার কাছাকাছি বাজে। দুপুরবেলায় কাজকর্ম সমস্ত সেরে সন্ধ্যাবেলায় উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে একটু চা খেয়ে এখন তোমাদের সামনে চলে এসেছি। গতকাল তো কাঁচরাপাড়ায় গেছিলাম, তোমাদের বলেছিলাম যে কি করতে গেছি। আর একটা জিনিসও কিনেছিলাম, সেটাও তোমাদের দেখাবো বলেছি। সকাল থেকে আর দেখা থেকেই মোটামুটি আজকে শরীরটা খুব একটা ভালো নেই। মেয়ের স্কুল থাকে, সারাদিন টুকটাক কাজ থাকে, রোজই তোমাদের ভিডিওতে বলি। তো সেরকমই ছিল, ব্যস্ততার মধ্যে সারাটা দিন কেটে গেছে। তো সারাটা দিন আর আসা হয়নি, এখন তোমাদের সামনে চলে এসেছি। কি এনেছিলাম কালকে সেটাই দেখাবো। বেশি কথা না বলে আমি কালকে কি কিনলাম সেটাই তোমাদের দেখাই। কাল তো তোমাদের ভিডিওতে বলেছি যে আমি শপিং করতে আসিনি, ওর বাবার একটু দরকার ছিল, সেই কারণেই গেছিলাম। তো দুই একটা জিনিস আমি কিনেছি, সেটাই তোমাদের দেখাবো। তো ফার্স্টেই আমি ব্যাগটা দেখাচ্ছি। কালকে যে ব্যাগটা আমি কিনেছিলাম, ব্যাগের দোকানে তো গেছিলাম। এই দেখো, এই ব্যাগটা কালকে আমি কিনেছি। এই ব্যাগটা এই কারণেই কেনা, এরকম সাইডে নিতে পারবো সেই জন্য। যে কোনো ড্রেসের সাথে যাবে সেই কারণে এই কালারটা নিলাম। একটা ব্ল্যাকও ছিল, ব্ল্যাকটা তোমাদের দাদা বললো নিতে হবে না। এখানটায় দেখো একটা চেন রয়েছে, এইখানটা দিয়ে এরকম খোলা সিস্টেম আছে, আর পেছনেও একটা চেন আছে। এখানে নর্মাল যেরকম সব ব্যাগে থাকে বড় একটা স্পেস যেখানটায়, এটা তো ব্যাগটা খুবই ছোট, সেই কারণে ব্যাগটা সেই তুলনায় সেটুকুই জায়গা হবে। তো সেরকম এই যে। তো ব্যাগটা দামটা বলা ঠিক হবে কিনা জানি না, যেহেতু তোমাদের কাছে সবটাই শেয়ার করি সেই জন্য বলছি। ব্যাগটা 1000 টাকা চেয়েছিল, ডিসকাউন্ট বাদ দিয়ে 700 টাকা নিয়েছে। তো ব্যাগটা আমার কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এটা তো দেখানো হলো। আর একটা যেটা আনা হয়েছে সেটা একটা কুর্তি। কালকে তো শর্ট টাইম ছিল, গেছি সন্ধ্যার পরে, অনেকটাই পরে, আমাদের যাওয়ার কথা ছিল বিকেলে। তো সেটা আর হয়নি, সন্ধ্যার অনেকটাই পরে গেছি, মোটামুটি 7:30 পৌনে 8টা। তারপরে এখান থেকে গেছি, ওর বাবা টুকটাক কাজকর্ম মানে গেছিল যেই কারণে ওর বাবা, সেখানে তার কাজকর্ম সব মিটিয়েছে। মেটানোর পরে আমরা একটু খাওয়া দাওয়া করেছি। তারপরে ফেরার সময় তখন মোটামুটি শপিং মলগুলো সবই বন্ধ হয়ে, তাড়াহুড়ো করে একটা ক্যাজুয়াল ওয়্যার একটা কিনে নিয়ে এসেছি। এই দেখো, তো এই দুটো জিনিসই কিনেছি কালকে পুজোর বাজারের জন্য, মানে পুজোর শপিং যেটা হয় সেটার জন্য আবার যাব কয়েকদিন পরে। সবই তোমাদের কাছে শেয়ার করব। কালকে নর্মালি যাওয়া হয়েছে,
তো এইটা যেহেতু আমার প্রয়োজন ছিল তো সেটা নিয়ে নিলাম, আর এটাও একটা কুর্তি নিয়ে নিলাম। তো এই দুটোই। তো আমার এই দুটো জিনিস কেমন হয়েছে তোমরা জানিও। ভিডিওগুলো তো তোমাদের কাছে শেয়ার করছি, সেগুলো কেমন লাগছে সেটাও জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলে যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো তাহলে আসছি, টাটা।